হ্যালো, আসসালামু আলাইকুম। সেকেন্ড সেমিস্টার থেকে থার্ড সেমিস্টারে উঠে গেছি। আর আমার পুরো সেকেন্ড সেমিস্টার জুড়ে একটা খাতার মাত্র 10টা পেজ ব্যবহার হয়েছে, বাকি সবগুলো পেজ নতুন। এখন স্যার বলছে যতই পেজ থাকুক তোমাদের নতুন খাতা কিনতেই হবে। এখন নতুন খাতা কেনার পাবলিক তো আমি না, সেই কারণে আমিও চূড়াবুদ্ধি বের করে ফেলেছি। খাতার এই যে কোনায় আমি প্লাস দিয়ে খুঁজে খুঁজে করতেছি, মানে এই মাথাটা, রিংয়ের এই মাথাটা এমনভাবে সেট করতে হবে, জানতে দেখতে হবে যে আপনার যে রিংটা যেভাবে প্যাঁচানো আছে, যে প্যাটার্নে আছে, সেইভাবেই যেন এটা মাথাটা সেট করা থাকে। মানে আপনি প্লাস দিয়ে এটার মাথাটা একটু বাঁকাও না, তেরাও না, মানে রিংয়ের এই প্যাটার্নেই সেম প্যাটার্নে আপনাকে মাথাটা রাখতে হবে, যাতে খুব ইজিলি জিনিসটা বের হয়ে যায়। যদি মাথাটা একটু বাঁকা হয়ে থাকে তাহলে কিন্তু ইজিলি আপনি এটা খুলতে পারবেন না, এটা একটু বেজে বেজে যাবে। এই যে দেখেন আমি কত ইজিলি খুলতে পারছি, এর কারণটা হচ্ছে মাথাটা আমি সেম প্যাটার্নেই রেখেছি। আপনারা হয়তো ভিডিওতে ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই যে সেম প্যাটার্নেই রাখা হয়েছে, যেভাবে হচ্ছে প্যাটার্নগুলো করা সেম প্যাটার্নেই রাখা হয়েছে, একটু কমও না একটু বেশিও রাখা হয়নি। এই যে দেখেন খুব দ্রুত কিন্তু আমি খুলে ফেলেছি। আমার কিন্তু এটা খুলতে 3 মিনিটের মতো সময় লেগেছিল। আর খোলার পরে আমার যতগুলো পেজ আমার লাগবে না, বা যতগুলো পেজ আমার হচ্ছে ইউজ করা হয়ে গেছে, সেগুলো বের করে আমি হচ্ছে ভালো পেজগুলো ভিতরে রেখে এখন আবারও বাইন্ডিং করে নেব। আমার খুব সম্ভবত 3 মিনিটের মতো বাইন্ডিং খুলতে সময় লেগেছিল। আর এইখানে আপনারা দেখবেন যে আমি কত দ্রুত বাইন্ডিং করছি। আমার বাইন্ডিং করতে 1 মিনিটেরও কম সময় লেগেছিল খুব সম্ভবত। এই ট্রিকটা আমি দেখেছিলাম আমাদের ক্যাম্পাসে যারা খাতা বাঁধাই টাধাই করে তাদেরকে দেখেছিলাম। মানে আমাদের সাবমিশনের জন্য প্রায়ই খাতা এরকম বাঁধাই করে নিতে হয়, তো তাদেরকে দেখেছিলাম এরকম স্পাইরাল দিয়ে কিভাবে বাইন্ডিং করে, মানে খুব দ্রুত কিভাবে বাইন্ডিংটা করে ফেলে তারা এবং খুলে ফেলে। তো ওই ট্রিকটাই আজকে আমার কাজে লাগলো, আর সেটা আমি আজকে আপনাদেরকেও দেখালাম। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই সেটা জানাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।